তো ঢাকা মেডিকেলের পরিস্থিতিটা খুবই বাজে। এখানে সবথেকে বেশি আছে গুলিবিদ্ধ রোগী। তো এখানে ওইখানে যে ভাইটা শুয়ে আছে, তো সে হচ্ছে 5টা গুলি খাইছে। তো ওর ঘটনাটা, ভাই আপনার কি ভাই নাকি? ওটা কি আপনার ভাই? আমার শালা। ও আপনার শালা। তো মানে কোন জায়গা থেকে গুলি খাইছে? উত্তর আজমপুরে। ও কি পথযাত্রী ছিল নাকি? জি, স্যাম্পল নিয়ে গার্মেন্টসের স্যাম্পল মালিক দিছে, তো হ্যাঁ। স্যাম্পল নিয়ে যখন বাসা আসার টাইমে তো উত্তর আজমপুর থেকে গুলি করছে। কয়টা গুলি খাইছে? 5টা গুলি, 3টা রাবার বুলেট আর 2টা ডাইরেক্ট বুলেট। গুলি কি এখনো পিঠে আছে কিনা? পিঠের গুলা যেগুলো লাগছিল রাবার বুলেট বাইর করে ফেলছে, আর একটা বুকে আছে আর একটা কিডনিতে আছে, এটা বাইর করে নেয়। এটা বের করতে পারবে না? অবজারভেশনে রাখছে, ওয়েটিং এ রাখছে। এখন কি বলছে, মানে বের করবে কিনা? যে এরকমই থাকতে যখন গাটা শুকাবে তখন এমনি ও কি খাওয়া দাওয়া এমনি সুস্থ আছে কিনা? 1 সপ্তাহ ধরে খাওয়া দাওয়া বন্ধ। তাহলে স্যালাইনের মাধ্যমে খাওয়া, মানে ওর খাওয়া দাওয়া বলতে স্যালাইন। স্যালাইন। খুবই খারাপ মারাত্মক একটা অবস্থা। তো এখন এটা ডাক্তারে বলছে যে শুকানোর পর হয়তো অপারেশন করবে। ব্যবস্থা নিবে, তখন আবার এক্সট্রা করবে, দেখবে ভিতরে যদি সমস্যা না হয় তাহলে আরো এইখানে তো মনে হয় মোটামুটি সবাই গুলি খাওয়া। বেশিরভাগই গুলি খাওয়া রোগী। হ্যাঁ, বুঝতে পারছি। এমনি লাস্ট তো এখানে আসে না তেমন একটা, না বন্ধ হয়নি। ওকে ভাইয়া, ঠিক আছে, আমি দোয়া করি যেন ওরা সুস্থ হয়ে ওঠে, এটাই আর কি। খুবই মানে খারাপ লাগে এইসব বিষয়গুলো দেখলে। তো আমাদের চাচা ছিল এখানে, ছিনতাইকারীরা কোপাই ছিল ওই আজমপুর থেকে উত্তরা। তো আজকে ছুটি হয়ে যাচ্ছে, 3-4টা কোপ লাগছিল মারাত্মক। তো মোটামুটি এই 5 দিনে সুস্থ হয়ে উঠছে। এখন আসলে সবাই এখান থেকে চলে যাবো আমরা। তো আজকের ভিডিও এখানে শেষ।